আসসালামু আলাইকুম। ফজরের নামাজ থেকে ব্লগ শুরু করছি। আমি নাহার লাইফ থেকে আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আল্লাহর অশেষ রহমত, ফজরে উঠে আমি এবং আমার সাহেব দুজনই নামাজে দাঁড়িয়ে যাই। আমাদের খুবই ভালো লাগে, অভ্যাস হয়ে গেছে। এটা অনেক বছরের অভ্যাস। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের নেক হেদায়েত দান করেছেন। এই তো নামাজটা শেষ করে গরম পানি খাওয়া শুরু করলাম। তারপরেই তো সকালে নাস্তা বানালাম। নাস্তার পরে সমস্ত কাজকর্ম শুরু হয়ে গেল। প্রতিদিনকার মতো একই রুটিন। মেশিনে সিঙে যত থালাবাটি ছিল সব লোড করে দিলাম এবং মেশিনটা স্টার্ট করে দিচ্ছি বিসমিল্লাহ বলে। এখানে যতক্ষণ মেশিনে ওয়াশ হবে ততক্ষণ আমি অন্যান্য সংসারের কাজগুলো করে নেব। ডিমগুলো দেখছেন ধুয়ে ফেলছি। আলহামদুলিল্লাহ, এখন রান্নার প্রস্তুতি নিব। সারাদিন টুকটুক টুকটুক করে কাজ করতে ভালোই লাগে, খারাপ লাগে না, সময় কেটে যায়। আমি নিজের কাজ নিজেই করি, সমস্ত কাজ। হেল্পিং হ্যান্ড নাই। এখানে মাছ এবং পটল আলু দিয়ে রান্না করব, রুই মাছ দিয়ে। সেটার জন্য আমি একটু পেঁয়াজ ডলা দিয়ে নিলাম। হাত মাখিয়েই বসাবো। আমি অনেক আয়োজন করে মশলা কষায় রান্নাটা খুব কম করি। একটু হলুদ দিব, একটু আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে দেব। আর কিছুই প্রয়োজন হবে না এখানে। লবণ আর পানির ঘনত্বটা ঠিক থাকলে রান্নাটা অবশ্যই ভালো হবে, মজা হবে। এবং মাছের একটা ঘ্রাণ তো সবজিতে থাকবেই। আলু আর পটল কেটে রেখেছি, ওটাকেই মিক্সড করব এখন। তারপর মাছটা দিয়ে দেব। সামান্য পরিমাণের একটু তেল দিয়েছি, একদম সামান্য, যেটা না দিলেই নয়। আপনারা করে খাবেন এভাবে, আশা করি ভালো লাগবে। তবে এক একজনের টেস্ট এক এক রকম, এক একজনের হাতের রান্না এক এক রকম। প্রত্যেকের রান্না প্রত্যেকের মতো করেই ভালো লাগে। আমারটা খেয়ে দেখবেন কেমন লাগে। ঝটপট, অনেক বড় কোনো আয়োজন নাই। এই তো বাস, চুলার উপর দিয়ে দিলাম। বলক আসবে, ঢাকনাটা ঢেকে দিব। চুলার উপর তরকারি হচ্ছে, এই ফাঁকে আমি চালটা ধুয়ে ফেলছি। কিছু কিছু কাজ আগে বাড়ায় রাখলে ভালো লাগে, পরবর্তীতে সময় পাওয়া যায়। আমি যখন যেই কাজটা হাতের কাছে পাই তখন সেই কাজটা ঝটপট করে করে ফেলি। অপেক্ষা করি না যে সময়ের কাজ ওই সময়তে করব, সেটা করি না। এর মধ্যে ডিশওয়াশারে সব কিছু ওয়াশ হয়ে গেছে, যেটা সকালে লোড করে দিয়েছিলাম নাস্তার। আমি বেলন পিড়াটা যেটাতে রুটি বানাই সেটা পর্যন্ত আমি ডিশওয়াশারে দিয়ে দিয়েছি। উপরের অংশে বাটি, পিরিচ, পেয়ালা, কাপ, চামিচ সবই দেওয়া আছে। নিচের অংশে ভারী জিনিসগুলা সমস্ত সব কিছু দেওয়া আছে। যতটুকু লোড করা যায় সব কিছুই আমি ওটার ভিতরে দিয়ে দেই। এখন সব কিছু বের করে সাজায় নিব।
তরকারিটা এর মধ্যে হয়ে গেছে। আমি ধনেপাতা কুচি উপর থেকে দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, দেখতেও ভালো লাগছে। জানি না ক্যামেরা কেমন আসছে বা আপনারা কতটুকু বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।